অবশেষে দীর্ঘদিন কোমায় স্থবির থাকার পর পরিবারের আবেদনে ভারতের শীর্ষ আদালত হরিশ রানাকে নিষ্ক্রিয় মৃত্যু বা ইউথ্যানেসিয়ার অনুমতি দিল। 2026 সালের 11ই মার্চ হরিশ রানা মামলার রায় ঘোষণা করল শীর্ষ আদালত। ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এই প্রথম হরিশ রানার পরিবার তার পুত্রের জন্য নিষ্ক্রিয় মৃত্যু বা ইউথ্যানেসিয়ার অনুমতি পেল। কিন্তু এর পূর্বে প্রথম সুপ্রিম কোর্টে নিষ্ক্রিয় মৃত্যু বা ইউথ্যানেসিয়ার আবেদনকারী কে ছিলেন জানেন? অরুণা রামচন্দ্র শানবাগ হলেন ভারতের সুপ্রিম কোর্টে প্রথম নিষ্ক্রিয় মৃত্যুর আবেদনকারী। শানবাগ ছিলেন মুম্বাইয়ের কিং এডওয়ার্ডস মেমোরিয়াল হাসপাতালের জুনিয়র নার্স। 1973 সালে মুম্বাইয়ের এই কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালেই কর্মরত অবস্থায় শানবাগ এই হাসপাতালেরই একজন দারোয়ান সোহনলাল বাল্মীকির দ্বারা বিশ্রীভাবে যৌন নির্যাতনের শিকার হন। এইভাবে দীর্ঘ 37 বছর ধরে তিনি ভীষণভাবে শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করে প্রায় স্থবিরভাবে দিন যাপন করছিলেন। অবশেষে 1911 সালের 24শে জানুয়ারি তার হয়ে ভারতের সুপ্রিম কোর্টে সমাজকর্মী এবং সাংবাদিক পিঙ্কি বিরানি একটি নিষ্ক্রিয় স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন। এই আবেদনের উদ্দেশ্য ছিল বেঁচে থাকাকালীন তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণা থেকে শানবাগকে একটি সম্মানজনক এবং পদ্ধতিগতভাবে মুক্তিদান করা। যদিও দীর্ঘ শুনানি চলার পর 7ই মার্চ 2011 সালে ভারতের শীর্ষ আদালত শানবাগের এই মামলাটি খারিজ করে দেন। অবশেষে দীর্ঘ 42 বছর ধরে তীব্র শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করে শানবাগ 18ই মে 2015 সালে নিউমোনিয়া রোগে মারা যান। শানবাগের এই আবেদনের পূর্বেও ভারতবর্ষের বিভিন্ন প্রদেশগুলিতে যে হাইকোর্ট রয়েছে তাতে কিছু কিছু ক্ষেত্রে এই স্বেচ্ছামৃত্যু বা নিষ্ক্রিয় মৃত্যুর আবেদনের খবর শোনা গেছিল। তবে শানবাগের এই মামলা ভারতীয় বিচার ব্যবস্থায় এক নতুন জানলা খুলে দেয়, যেক্ষেত্রে বেঁচে থাকা মৃত্যুর সমান কিংবা মস্তিষ্কের মৃত্যু থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই, কিংবা বেঁচে থাকা মৃত্যুর থেকে শতগুণে ভয়ঙ্কর, সেই ক্ষেত্রে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ একটি বিশেষ তাৎপর্য রাখে।